জিটিভি দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। স্কুলে ছাত্রছাত্রী নেই অথচ রীতিমতো চলছে স্কুল। শিক্ষক আছেন 10 জন অথচ ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য। শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন স্কুলে সবাই মিলে এসে শীতের রোদ পোহাচ্ছেন, গল্পগুজব করে বাড়ি চলে যাচ্ছেন। মাস গেলে সরকারের বেতনটাও গুনে নিচ্ছেন, কিন্তু পড়াশোনার নৈব চ। হ্যাঁ, এমন ভাবেই চলছে মুর্শিদাবাদের ডোমকলে সারামপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা। স্কুলে গিয়ে দেখা গেল পরপর ক্লাসরুম ফাঁকা, চেয়ার টেবিল বোর্ড রয়েছে কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই। এটা সত্যি এখানে কোনো স্টুডেন্ট হয় না, স্কুলটা টোটালি খাতা কলমে চলছে। প্রতিদিন তারা আসে, কিছু ছেলেমেয়েদের নাম এন্ট্রি করে রেখেছে, তো সেখান থেকে চলছে। কিন্তু এখন অ্যাডমিশন হয় আধার কার্ড দিয়ে অ্যাডমিশন হয় সর্বশিক্ষা মিশনের পোর্টালে। সেটা ভালোভাবে ভেরিফাই করলে দেখা যাবে এখানে যেসব নামগুলো আছে তারা অলরেডি বিভিন্ন স্কুলে অ্যাডমিটেড আছে এবং তারা সেই স্কুলেই যাওয়া আসা করে। শুধু যেসব ছাত্র এখানে আসে তারা কি অন্য সরকারি এই স্কুলে আসেই না, এই স্কুলে কোনো ছাত্রই আসে না। তারা অলরেডি মোটামুটি তারা নিজেদের মতো করে বাড়িতে আশেপাশে তো চেনা জানা আছে, ওই নামগুলো এন্ট্রি করে রেখেছে, সেটাই, আর কিছু না। দেখলাম না কেন আসে না কেন? কারণ স্কুল তো চলেই না, স্কুলের ক্লাস হয় না, কিছু হয় না, কোনো পরিকাঠামো নেই, স্কুলে ঝামেলা শেষ নেই, একাধিক ঝামেলা আছে, রাস্তা নিয়ে ঝামেলা আছে, টিচার নিয়ে ঝামেলা আছে, কমিটি নিয়ে ঝামেলা আছে। প্রতিদিন আসে, শিক্ষকরা প্রতিদিন আসে, তারা আসে বসে থাকে চলে যায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওই তো মোবাইলে চেয়ারে বসে থেকে বাড়ি চলে যায়, মানে বসে থেকে সময় বসে থেকে সময় কাটিয়ে বাড়ি চলে যায়। আর এখানে তাছাড়াও বিভিন্ন ধরনের ইস্যু আছে, সেই ইস্যুগুলোর জন্য স্কুলটা তো চলেই না, মোটামুটি 4-5 বছরের বেশি চলেই না স্কুলটা। আচ্ছা, বলছি এখানে মূলত কারা এখানে শিক্ষকতা করছেন? এখানে শিক্ষকতা করছে যারা প্রকৃত অর্গানাইজার, তাদেরকে বাদ দিয়ে সভাপতি নিজে জোর করে সেক্রেটারি এসেছে, তার যে আত্মীয় আছে, তার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে চালাচ্ছে। এখানে ভালোভাবে দেখা গেলে যে সভাপতি যে নিজে সেক্রেটারি এসেছে জোরপূর্বক, প্রত্যেকেই তার রিলেশন, আত্মীয়, মোটামুটি 50% তার আত্মীয় আছে। স্বজন পোষণের কোনো হ্যাঁ, ব্যাপার? অবশ্যই পুরোটাই স্বজন পোষণের কোনো ব্যাপার নেই না, পুরোটাই স্বজন পোষণ। যারা প্রকৃত অর্গানাইজার তাদেরকে জোরপূর্বক বাদ দিয়ে কোনো রকমের রিজাইন লেটার ছাড়া এখানে খোঁজ নিয়ে দেখা যাবে এখানে তার শালি কাজ করছে, তার মামা কাজ করছে, তার ওয়াইফ কাজ করছে, তার ভাইপো কাজ করছে, প্রত্যেকেই তার এবং তার বাড়ির আশেপাশে বা তার। এই 1 to 8 মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। বলছি এখানে এই স্কুলটা কবে থেকে চালু হয়েছে? 2013। তার মাঝখানে কি বন্ধ ছিল? হ্যাঁ, লকডাউনে বন্ধ ছিল 2 বছর। হুম। এখন আপনাদের স্টাফ কজন আছে, শিক্ষক বা যারা? 8 জন শিক্ষক আর 2 জন তো নন টিচিং, টোটালে 10 জন। টোটালে 10 জন। স্টুডেন্ট নেই কেন? স্টুডেন্ট আপনার আমরা এই তো পরীক্ষা হলো, ওই জন্য এখন মানে অনেকে আসছে না, এই পাশেরগুলো আসছে যারা লেখালেখা শিখছে এরকম। আর আপনার ডেলি আসে, কিন্তু পরীক্ষা হলে ওই জন্য এখন কম আসছে। আচ্ছা, এত বড় স্কুলে মোটামুটি বাচ্চা দেখছি পড়াশোনা করছে। আপনার এই পরীক্ষা হয়ে গেছে বলে এই এখন কম আসছে, আবার রেজাল্ট হয়ে গেলে 22 তারিখের পর আসবে। এমনি খাতায় কলমে কজন আপনাদের আছে ছাত্রছাত্রী খাতায় কলমে? আমাদের ওই 195টা মতো আছে। আচ্ছা, ওরা কি আসে? হ্যাঁ, কন্টিনিউ বলতে মানে 30-40টা অল্টারনেট আসে, হয়তো টিফিন যেদিন দিই সেদিন 50-এর উপর হয়ে যায়। আর এখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে? না, মিড ডে মিলের ব্যবস্থা না, আমাদের নিজের পয়সা থেকে আমরা দিই। আচ্ছা, দেখলাম আপনারা শিক্ষক যারা তারা 5 থেকে 6 জন ছিলেন, ছাত্রছাত্রী একটা জায়গায় 5 থেকে 6 জনই ছিলেন। তাহলে আপনারা কিভাবে ক্লাস করান বা কিভাবে ক্লাস নেন শ্রেণীকক্ষে? ডেলি দিনই সবাই আসে, আজকে মানে একজন অসুস্থ ওই জন্য আসেনি। আর আচ্ছা আচ্ছা, এইভাবে কোনো স্কুল চলতে পারে, সরকারি স্কুল? আজকের মতো তো অনুপস্থিত থাকে না, আজ হয়তো মানে আপনার পরীক্ষা হয়ে গেছে বলে, পরীক্ষা না হলে তখন দেখতে পাবেন ডেলি আসে, কিন্তু পরীক্ষাটা হয়ে গেছে বলে কম আসছে এখন। এই স্কুলে এলাকার মানুষ এমনি বলে যে স্কুলে স্টুডেন্ট নেই। সে আপনারা আসলে তো দেখতে পাবেন, ডেলি দিন আসলে দেখতে পাবেন যে আসছে কি আসছে না, একদিন এসে তো দেখতে পাবেন না। আচ্ছা, আপনারা এই যে ছাত্র কম আসছে না, এটা এসআই অফিস বা বিডিওকে জানিয়েছেন লিখিতভাবে? হ্যাঁ, আমাদের সব উপরে আমাদের সব জায়গায় দিয়ে আছে, সব জায়গায় আমাদের ডেপুটেশন দিয়ে আছে, আমাদের মিড ডে মিল ড্রেস এইসব পাচ্ছে না বলে সব আমাদের আনএডেডেই এরকম। আপনার যারা ম্যানেজমেন্ট আছে গ্রামের, এই স্কুল পরিচালন সমিতি আছে, সেরকম কোনো সংস্থা বা আছে? হ্যাঁ, কমিটি আছে। তাদেরকে বলেছেন যে ছাত্র কম আপনারা দেখেন বা ছাত্র ব্যবস্থা? ওরা আসে দেখে, আপনার আমাদের তো একদমই নীল এরকম থাকে না, প্রায় তো আসে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়।
এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtblivenews.com।